সুপ্রিয় মরিচ চাষি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। যারা আজকের এই ভিডিওটি দেখছেন যে মরিচ মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করলে আসলে কীরকম গাছ হয়, সেই ভাইদের প্রতি আমার আজকের ভিডিও। যে আসলে মালচিং পদ্ধতিতে যদি আপনারা মরিচ চাষ রোপণ করে থাকেন তাহলে কিভাবে রোপণ করবেন, বা এখান থেকে আদৌ কি আসলে লাভবান হওয়া যাবে কি না, এগুলো বিষয় নিয়ে বিভিন্ন কথোপকথন থাকে। আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগে। আসলে আমি বলবো, আপনারা যে সাধারণভাবে মরিচ রোপণ করে থাকেন, অর্থাৎ বেড করে, অর্থাৎ এই মালচিং ছাড়া সাধারণভাবে যে আমরা রোপণ করে থাকি, এইগুলো রোপণের চেয়ে এই মালচিংভাবে রোপণ করা অনেক অনেক ক্ষেত্রে লাভবান। এখন আসেন লাভ লসের হিসেবটা বলি। একটু আগে দেখেন, এই প্রজেক্টটা আমার মালচিং ছাড়া। এখানে প্রায় 15 শতক জমি আছে। এই 15 শতক জমিতে আমি মালচিং ছাড়া রোপণ করেছি। আর এখানেও সেম 12 শতক হবে। এই 12 শতক জমিতে আমি মালচিং দিয়ে রোপণ করেছি। আপনারা একটুখানি দেখেন এটার গাছের সিস্টেম দেখেন। এটা আমার কিন্তু এমন পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ বুক বরাবর চলে এসেছে, কিন্তু ফ্লাওয়ারিং সিস্টেমটা যেমন আছে তেমন গাছে ফল আছে, পর্যাপ্ত পরিমাণে ফল আছে, ফুল আছে। এখন আমরা যাই আসলে এই প্রজেক্টটা করে আমরা কি আদৌ লাভবান হতে পারবো কি না। দেখেন, আমি যখন এখানে গাছ রোপণ করেছি তখন থেকে আপনাদের একটি তথ্য দেওয়া শুরু করি। প্রথম আমি এখানে আগে জমি চাষ দেওয়ার পর এখানে বেড করার জন্য এমন পরিস্থিতির মধ্যে গিয়েছিলাম যে বেড করতে আমার প্রচুর কষ্ট করতে হয়েছে। কারণ যখন আমরা এই বেডটা করেছি তখন আসলে বৃষ্টির পানির মধ্যে বেডটা করা হয়েছিল। অনেকেই বলেছিল আমাকে যে আসলে বৃষ্টির পানির মধ্যে বেড করার কারণে হয়তোবা গাছ এখানে হবে না। দেখেন আপনারা গাছের দেখেন, ফ্লাওয়ারিং সিস্টেমটা দেখেন, গাছ হবে না, অনেক অনেক মন্তব্য করেছিল। একটু নিচে থেকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করে থাকি। দেখেন গাছগুলো কী রকম হয়েছে, কত সুন্দর, এবং গাছের ফ্লাওয়ারিং টেস্ট বা ফল সবগুলোই কিন্তু হিউজ পরিমাপ ইনশাল্লাহ আছে। আবার এতে দেখেন ঘাসের পরিমাপ অনেক অংশে কম। দেখেন গাছের শিবা পর্যাপ্ত পরিমাণে শেকড় আছে, এই কারণে গাছটা কিন্তু আসলে শক্তিশালী। আর যারা মনে অনেক প্রশ্ন আছে যে আসলে ভাই মালচিং পদ্ধতিতে রোপণ করে লাভবান হওয়া যায় কি না যায়, তাদেরকে বলবো ভাই, আমি আপনাদেরকে বেশি হিসাব দিচ্ছি না, আমি এক কথাই বলতেছি যে আপনারা যদি মালচিং পদ্ধতিতে নিয়ম কানুন মেনে অর্থাৎ গাছ রোপণ করে থাকেন তাহলে এখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা 90%-এর ওপর, 90% ওপর লাভ হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই মালচিংয়ের গাছগুলোতে গাছ কুঁকড়ে ধরে না, বা অধিক রকমের আপনার কীটনাশক ব্যবহার করতে হয় না। সেই ক্ষেত্রে আপনারা অনেক অনেক সুবিধা পাবেন এখানে। আসুন এখন এখানকার একটু হিসাব নিকাশ আপনাদের বলি। অনেকে বলে যে ভাই আপনারা যে এই মাছের ড্রেন রেখেছেন, এই ড্রেনটা আসলে ওসার হয়েছে, বা অনেক ক্ষেত্রে বলে। আমার সাথে যারা আসলে এই মালচিং পদ্ধতিতে বেড করে এই চারা রোপণ করেছিল তারা পরবর্তী সময়ে মালচিংটা উঠাইয়া ফেলাইছিল, কারণ তাদের গাছের পচনের একটা সমস্যা সম্মুখীন হয়েছিল, অর্থাৎ গোড়া পচা রোগ। তারা বলছিল আসলে গোড়া পচা রোগের কারণে তারা মালচিংটা উঠাইয়া ফেলাইছে, কিন্তু আমি তখন এই অবস্থায় মালচিং ওঠাইনি। কিন্তু দেখা যায়
যে আসলে ওদের মালচিংয়ে ওঠানোর পর ওই গাছগুলো থেকে আর বেনিফিট পায় নাই। কারণ এই মালচিংয়ের বেডটা হয় সর্বোচ্চ উঁচু, কারণ এখান থেকে আমাদের এই গাছের গোড়ার উচ্চতা হবে প্রায় 12 ইঞ্চি। আর 12 ইঞ্চি হওয়ার কারণে নিচের গোড়াতে যদি আমরা এইখানে এই ড্রেন দিয়ে পানি সেচ দিই, তাহলে সেই ক্ষেত্রে গাছের গোড়ায় উঠতে পারে না। যদি পলি থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে বাষ্প হয়ে গাছের গোড়ায় পানি কিন্তু অটোমেটিকলি যাবে। তাহলে মালচিং যদি আপনি উঠায় ফেলান, আপনার পরিকল্পনা ঠিক থাকতে হবে। কারণ মালচিং উঠালে এই মালচিং পদ্ধতিতে যে রোপণের সিস্টেম বেড, এই বেডে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না, সেখান থেকে আপনার লস নিশ্চিত। তাই প্রথমে আপনাকে দৃঢ় পরিকল্পনা থাকতে হবে, কারণ পরিকল্পনা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। দ্বিতীয়ত আসি গাছের রোগবালা। এখানে রোগবালা আসলে একবারে কম। দেখা যায় যে কিছু কিছু সেক্টরে দেখা যায় যে ভিটামিনের কিছু ঘাটতি থাকে, সেই ভিটামিনগুলো নিউট্রিশনগুলো আমরা গাছে পর্যাপ্ত পরিমাণে দিতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। তখন আপনারা এই ড্রেন দিয়ে পর্যাপ্ত পরিমাণ জৈব সার অথবা ভিটামিন জাতীয় অনুখাদ্যগুলো ছিটে দিবেন, দিয়ে পানি সেচ দিলে এই সেচের মাধ্যমে গাছের গোড়ায় আপনাদের এই অনুখাদ্যগুলো বা ভিটামিনগুলো নিউট্রিশনগুলো চলে যাবে। সেই ক্ষেত্রে গাছ পরিপক্কভাবে ফুল ফল আপনাকে দিবে। এবং এছাড়াও যেগুলো স্প্রে জাতীয় ভিটামিন আছে গাছ যে স্প্রে করবেন, সেক্ষেত্রেও আপনাদেরকে এই নিউট্রিশনগুলো গাছ অটোমেটিকলি অ্যাবজর্ব করবে। এখন দেখেন আমার ওই বেড আর এই বেডের মধ্যে অনেক পার্থক্য, কারণ ওখানে আমাদের খরচা হয়েছে বেশি, কারণ ঘাস নিষ্কাশনের একটা খরচ আছে ধরুন, আবার প্রত্যেকটা সময়ে অধিক পানি সেচ দিতে হয়। কারণ আমি যে মালচিংয়ের এটা সেচ দিই ধরেন 15 দিনে একবার, আর ওটা সেচ দিতে হয় 6 দিন বা 7 দিনে একবার। এই ক্ষেত্রে ওখানে পানির পরিমাণ বেশি লাগে, মালচিংয়ে পানির পরিমাণ কম লাগে, গাছের নিউট্রিশন ঘাটতি হয় না। দেখেন এখানে গাছের গ্রোথ কিন্তু হেভি সুন্দর আছে। গাছের পর্যবেক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন, গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে গাছের গ্রোথ কী সুন্দর এখানে হেভি আছে। আর বিশেষ করে আমি বলবো যে মালচিংয়ের রোপণ যদি করেন, আপনার পরিপূর্ণভাবে আপনার দক্ষতা হতে হবে। কারণ দক্ষ না হলে এই মালচিংয়ের রোপণ করতে গেলে অনেক সময় হয়তো আপনি এখান থেকে লসের সম্মুখীন হতে পারেন। কারণ মালচিংয়ের বেডগুলো হতে হয় ওয়াটার প্রুফ লেভেল, অর্থাৎ ওয়াটার লেভেল হতে হয়। কারণ এই গোড়া থেকে ওই গোড়ার দূরত্ব যদি আপনি মেনটেন করে ওয়াটার লেভেল না করেন, তাহলে দেখা যায় যে এখানে পানি বেশি পাবে, এখানে পানি বেশি পাবে, আর ওখানে পানি কম পাবে। সেই ক্ষেত্রে আপনার অনেক বাধার সম্মুখীন হতে পারেন। এই জন্যে বেডগুলো হেভি, মানে মাথাগুলো একবারে স্ট্রেট সমান্তরাল যেন উঁচু দফা না হয়, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই জিনিসটাই অনেকে মানে না। আর মালচিংয়ের যেহেতু আরও অনেক কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আপনাদেরকে যদি বলতে চাই আসলে একদিনে বলাও সম্ভব নয়। আর শিক্ষার কোনো শেষ নেই, কারণ শিক্ষা এখানে যখন আমি পাও দিয়েছি কৃষির মধ্যে, আমি আগে থেকে কৃষির মধ্যে, কৃষি সেক্টরের মধ্যে ছিলাম, আর সেই কৃষিকে আরও মানে শক্তিশালী করার জন্য চেষ্টা করতেছি। এখান থেকে আমি হিউজ পরিমাণ লস খেয়েছি ভাই। আমি যে একা সব জানি বা আমি যে সাকসেসফুলি মানে সব কিছু প্রজেক্টে হয়েছি তা না, এখান থেকে আমি লসও খেয়েছি, আবার এখান থেকে লাভও পেয়েছি। সেই ক্ষেত্রে আমরা লাভ লস দুটার সমন্বয়ে কাজ করব। আর বিশেষ করে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আমরা মানি, অনুসরণ করি, সেই ক্ষেত্রে লসের পরিমাপ অনেক অংশেই কম। দেখেন এখানে আমার কিন্তু আমি বলেছি যে আসলে আমি খুঁটো ব্যবহার করিনি গাছে যে খুঁটো দিতে হয়, এই খুঁটোটা ব্যবহার করিনি। আমি এখানে ব্যবহার করেছি সুতো, এই সুতো কট সুতো ব্যবহার করেছি। এই কট সুতোর দ্বারাই আমার গাছ এখানে আটকে আছে, এখন কোনো মুখে হালেও নি। আর যে পরিমাপ একটা গাছে ফল আছে, এটা আপনারা যদি আসলে বাস্তবে এসে দেখেন তাহলে বুঝতে পারতেন যে আসলে ফলের পরিমাণটা কতটুকু। তাই আমি বলবো যে আসুন সবাই মিলে কৃষিকে আরও শক্তিশালী করার জন্যে, কৃষিকে আরও বিপ্লব করার জন্যে একযোগে কাজ করি। আর আধুনিক যেগুলো মাধ্যম আছে
সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিকে ছুঁয়ে আসি। কারণ আপনাকে জানতে হবে আপনার কৃষি খেতে আপনার টাকাকে আসলে অপচয় কম করতে হবে, তাহলে এখান থেকে লাভবান হতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম কোনো তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আরও এর চেয়ে ভালো কোনো দক্ষ বা অভিজ্ঞতা থাকে আমার সাথে শেয়ার করবেন। আমি অবশ্যই আমার চ্যানেলে ওই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।